আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম বিশেষ একটি আমল নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে, আমি আজকের সেই বিষয়টি হচ্ছে একটি মুদ্রা শরীফ। এই মুদ্রা শরীফের মাধ্যমে আপনি আপনার শত্রুর উপরে, আপনার পরিচিত কাঙ্ক্ষিত শত্রু, যে শত্রু দ্বারা আপনি সর্বদাই হেনস্থ হচ্ছেন এবং শত্রুর দ্বারা আপনি বিভিন্ন ক্ষয়ক্ষতি মুখে সম্মুখীন হচ্ছেন এবং তার সাথে আপনি কোনোভাবেই পেরে উঠতে পারতেছেন না। তো আজকে এরকম শত্রুর উপরে আপনি নিজে একটি পরীক্ষাকৃত মুদ্রা শরীফ, যে মুদ্রা শরীফ আমি নিয়ে এসেছি বাংলাদেশের ভিতরে এবং ভারতবর্ষের ভিতরে এবং মুসলিম আরব কান্ট্রির ভিতরে, যে অনলাইন জগতে যারা তান্ত্রিক, কবিরাজ, খন্নার, পীর, ওজা, বৌদ্ধ আছে, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতের দোয়া আলহামদুলিল্লাহ, এই অনলাইন জগতে আজ পর্যন্ত এরকম টুটকা, এরকম বিষয় অর্থাৎ দোয়া, কালাম, মন্ত্র, তাবিজ, টুটকা, তন্ত্র, এগুলা সবাই মোটামুটি নিয়ে এসেছে এই পদ্ধতির জিনিস, এই ক্যাটাগরির জিনিস। কিন্তু মুদ্রার মাধ্যমে বন্দিশ করা, অর্থাৎ একজনের শত্রুর বিয়ে বন্ধ করে রাখা, মুদ্রাটা কী এটা পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দেব। আগে মুদ্রা দিয়ে কী করতে পারবেন সেই বিষয়ে বলে দিই। এই মুদ্রাটি দিয়ে কেন মুদ্রা দিয়ে কাজ করবেন সেটা পরবর্তীতে আমি বলবো শেষে। বিয়ে বন্ধ করা এবং শত্রুর বেচা কিনা বন্ধ করা, শত্রুর দোকানে আপনার কাস্টমার আসা বন্ধ করা, ব্যবসা ধ্বংস করা এবং শত্রুর বিদেশ সফর যাওয়া বন্ধ করা, শত্রুকে বিদেশ থেকে হতে দেশে বাড়িতে ফেরত আসা বন্দিশ করা এবং শত্রুর সরকারি কাগজপত্র পাওয়া বন্দিশ করা এবং শত্রু যাতে সরকারি চাকরি যাতে না পাই তাতে বন্দিশ করা, শত্রুর পেনশনের টাকাটা আটকে রাখা। পেনশনের টাকা পাবে সে, আজকে না হোক 1 বছর পর হোক 10 বছর পর হোক পাবে, কিন্তু তাকে আটকে রাখা মানে হেনস্থ করা। হেনস্থ করা তাকে অনেক লম্বা সময় নিবে, কিন্তু এত সহজে পাবে না। একটার পর একটা করে রাখলে সে টাকা পাবে না, সেটা বন্দিশ করে রাখা। এবং শত্রুর উপরে জিন জাদু টুনা যদি অ্যাপ্লাই হয়েছে আপনি জানতে পারছেন, এই শত্রুর উপরে জিন জাদু টুনা হয়েছে জানতে পারছেন, তাহলে তার উপরে তৎক্ষণাৎ এই জিন জাদুকে বন্দিশ করে আটকে রাখা, এই শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম এবং শত্রুর উপরে জাদু টুনা হয়েছে, জিনের আক্রমণ হয়েছে, সেটাকে বন্দি করে রাখা, যাতে কোনো তান্ত্রিক কবিরা সেটাকে আর না ছুটাইতে পারে, তাকে না মুক্ত করতে পারে, সেটাকে বন্দিশ করে রাখা। এবং শত্রুর উপরে আপনি যেই রকম ইচ্ছা হবে সেই রকম বন্দিশ করে রাখতে পারবেন। আর বিশেষ করে এই মুদ্রা শরীফ দিয়ে কী কাজ করা হয়, বেশি কী কাজ করে এবং এটা কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি শক্তিশালী পাওয়ারফুল। যদি কোনো তান্ত্রিক কবিরাজের জিন পরি দিয়ে আপনাকে আক্রমণ করছে, এই জিন পরীকে বন্দিশ করে রাখা, জিন পরির যত জাদুবিদ্যা আছে জিন পরির দ্বারা তার জাদুবিদ্যা বন্দিশ করে রাখা, তাকে আটকিয়ে রাখা, তাকে নষ্ট করা এবং তান্ত্রিক কবিরাজের আসনকে বন্দিশ করা জায়গায় বসে, এবং তান্ত্রিক কবিরাজের উপর সকল কাজ কর্ম রুজি বন্দিশ করে রাখা, ওই তান্ত্রিক কবিরাজের কাম রুজি, টাকা পয়সা, ধন দৌলতের উপর বন্দিশ করে রাখা এবং তান্ত্রিক কবিরাজের আসন বন্দিশ করে রাখা, তান্ত্রিক কবিরাজের সকল যত পজিটিভ কাজ আছে সব কিছু বন্দিশ করে রাখা এবং সাধনা বন্দিশ করে রাখা, বিশেষ করে সাধনা এবং কবিরাজি বন্দিশ করে রাখা এবং একটি পীরের খানকাকে বন্দিশ করে রাখা, যাতে তার দরবারের রোগ সংখ্যা আস্তে আস্তে কমে যায়, আসা যাওয়া যাতে বন্ধ হয়ে যায়, এগুলা বন্দিশ করে রাখা। আধ্যাত্মিক শাস্ত্রের কাজগুলোর উপরে বন্দিশ করে রাখা এই মুদ্রা শরীফ দিয়ে, চৌকি দিয়ে, আজান দিয়ে বন্দিশ করে রাখতে পারবেন। তো আজকে মূলত হচ্ছিল মুদ্রা শরীফ না, আজকে মূলত বিষয়টা হচ্ছিল আপনাদেরকে অরিজিনাল যে বিদ্যা, এটা হলো মৌলা হাসান মৌলা হুসাইনের চৌকি মোবারক আপনাদের মাঝে নিয়ে এসেছি। মুদ্রা শরীফটা আমি ভাবছিলাম দিব, এখন এই ভিডিও করার ভিতরে আমি সেটাকে নিয়তটা পাল্টে ফেললাম। তার চেয়ে শক্তিশালী জিনিস আমি দিচ্ছি আপনাদের মাঝে, তার চেয়ে শক্তিশালী, অর্থাৎ মৌলা হাসান মৌলা হুসাইনের চৌকি মোবারক দিব আপনাদেরকে, যেটা অল বিশ্বের ভিতরে আজ পর্যন্ত কেউ এই জিনিসগুলো প্রকাশ করে নেই। চৌকি মোবারক আপনাদের মাঝে আমি দেব। এই চৌকি মোবারক দিয়ে আপনি সকল প্রকার বন্দিশ
নষ্ট করে রাখতে পারবেন, আটকে রাখতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই চৌকি মোবারক আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। আর আপনারা যদি কোনো বিষয়ে নিজের থেকে না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি ইনশাল্লাহ। তো মনটাকে ঘুরিয়ে ফেললাম ইনশাল্লাহ। তো এর চেয়ে পাওয়ারফুল জিনিস দিচ্ছি, মুদ্রা শরীফের বদল চৌকি মোবারক দিয়ে দিব। তো এই চৌকি মোবারকটা আপনারা খুবই সতর্ক অবলম্বন করে কাজ করবেন। এই চৌকি মোবারক এমন একটা জিনিস, আর এগুলা দিয়ে চৌকি মোবারক দিয়ে কাজ করা, চৌকি আজম শের এগুলা দিয়ে কাজ করা, দুনিয়ার কোনো কবিরাজের বাবার ক্ষমতা নাই, দুনিয়ার ভিতরে কোনো কবিরাজ বাবার ক্ষমতা নেই। অর্থাৎ যার মুখ দ্বারা এই মন্ত্রটা একবার উচ্চারণ করা হবে, কেবল সে যদি এটা কাটান জানে, কেবল সেই কাটতে পারবে। অর্থাৎ যার যদি না জানে, অর্থাৎ যার কাছ থেকে এটা নিছেন কেবল সেটার কাটান সেই ব্যক্তি এটা করতে পারবে। কারণ যে কবিরাজ তান্ত্রিকের কাছ থেকে নিছেন, পীরের কাছ থেকে নিছেন, এটার মূল শক্তিশালী কাটান এই ব্যক্তি জানে। আলবা সে যতবার জিন হোক, কালী সাধক হোক, সে কালী সাধক, সরাসরি মা কালী তাকে বর প্রদান করছে, কোনো লাভ নাই, আপনি কাটতে পারবেন না। একমাত্র যে ব্যক্তি এটা করবে, যার মুখ দ্বারা করবে, সে যে কাটান জানে সে করতে পারবে। আর না হলে তার উস্তাদ, যে উস্তাদের কাছ থেকে নিছে, একমাত্র সেই উস্তাদ জানলে সেই উস্তাদে কাটতে পারবে। তো এটার বেশি কাটান আসলে যেভাবে কাটান করতে হয়, খুবই পাওয়ারফুল কাটান করতে হয় এবং খুবই হেস্তনেস্ত হইতে হয় এই কাটানগুলো করতে গেলে। তো করতে পারবেন কিন্তু ছুটাইতে পারবেন না, এটা আবার জানি না লাইকেন। যদি একবার এটা করার পরে লাইগা যায় তাহলে আর ছুটাইতে না। আর এটা লাইগা যায় মানে কি, যেটা কাজ হয় না সেইটাই এই চুকি মোবারক শের আজম দিয়ে কাজ করতে তাহলে কাজ 100% হয়। এই দুয়া কালাম মন্ত্র তাবিজ টুনা টুটকা যখন ব্যর্থ হয় তখনই চুকি মোবারক আজম শের মুদ্রা দিয়ে কাজ করলে কাজ 100% হয়। অর্থাৎ যেটা ব্যর্থ সেটাকে সফলতা লাভ করার জন্যই চুকি মোবারক আজম শের মুদ্রা দিয়ে কাজ করতে হয়। এই ক্ষেত্রে আধ্যাত্মিক সাধকের ফকিরগণদের আগে এইসব কাজ করে থাকতো। তো আপনাদের মাঝে এটা কাজ করতে গেলে আপনাকে কাইথন লাগবে, খুব 1 নাম্বার কাইথন সংগ্রহ করবেন। 11টি গিট্টু দিয়ে আপনি এই কাজটি করতে হবে, ঠিক আছে? এই কাজটি করতে গেলে কাইথন লাগবে। তো চলুন আপনাদের মাঝে চৌকি মোবারককে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। এই চৌকি মোবারককে আপনাদের মাঝে আমি একবার উচ্চারণ করে বলে দিই। এটা ভালো করে মুখস্থ করে নেবেন, জাকাত দিয়ে নেবেন, তাহলে আপনারা সারা জীবন এটা দিয়ে কাজ করতে পারবেন। তো চলুন শুনুন। নূর কি কুঞ্জি বস কি তালা, নবী কা কুট আমির হামজা কি সালার, নূর কা কুট কট নূর কি তালা, হুসাইন কি লাকু ওয়ালা, মেরে হাসাইন কি কুট অমুক কো লাগায়ে জিস, খুলনা সাকে কুই আল্লাহ ওয়ালা। আপনাদের মাঝে আমি চুকি মোহরটি বলে দিলাম। চুকি মোহরটি ভালোভাবে মুখস্থ করে জাকাত দিয়ে কাজ করুন। মুখস্থ করে জাকাত দিতে গেলে আপনাদেরকে এটা প্রতিদিন আপনি বুধবার দিন থেকে শুরু করে আপনাকে দিনের 12টা বাজে বসবেন, উজু সুজু করে একটা নিজের রুমে বসে পাক পবিত্র হয়ে ধূপ ধুনা জ্বালিয়ে বসে 111 বার করে এই চুকি মোবারকটি পড়বেন প্রতিদিন 21 দিন একা দ্বারা একই টাইমে 12টা বাজে বসবেন এবং 21 দিন পড়বেন 111 বার করে, ঠিক আছে? আগে বেশি কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন না। তো কাইতনটি হাতে নেবেন, উজু সুজু করে পাক পবিত্র হয়ে সেরে আপনাকে বসে কাইতনটি হাতে নেবেন। কারোর সাথে কথা বলতে পারেন না, নির্জন রুমে বসবেন। কেউ যাতে কাজটি করে বলা যাতে আপনাকে কোনো ব্যক্তি দেখতে পারবে না এবং আপনার কণ্ঠও শুনতে পারবে না, এরকম একটি স্থানে বসবেন। বসার পরে কাইতন নেবেন, এই চুকি মোবারকটি 10 বার পড়বেন। 10 বার পড়ার পর আপনি কাইথনে একটি গিট্টু দিবেন আর কাইথনের গিট্টুর মধ্যে একটি ফু দিবেন। তারপর আবার 10 বার পড়বেন, একটি গিট্টু দিবেন, একটি ফু দিবেন। আবার 10 বার পড়বেন, একটি গিট্টু দিবেন, একটি ফু দিবেন। আবার 10 বার পড়বেন, একটি গিট্টু দিবেন, একটি ফু দিবেন। আবার 10 বার পড়বেন, একটি গিট্টু দিবেন, একটি ফু দিবেন। এইভাবে 100 বার পরে 10টি গিট্টু দিবেন এবং 10টি ফু দিবেন, ঠিক আছে? তো শেষবারে আপনি 11 বার পড়বেন এবং একটি গিট্টু দিবেন কাইতনে এবং 11টি শেষবারে আপনি 11 বার পড়বেন এবং একটি গিট্টু দিবেন, 3টি ফু দিবেন, ঠিক আছে? এভাবে 10 বার পড়বেন, একটি গিট্টু দিবেন, একটি ফু দিবেন, আরেকবার 10 বার পড়বেন আর একটি গিট্টু দিবেন আর একটি ফু দিবেন। এভাবে 10 বারে 10টা ফু দিবেন, 10টা গিট্টু দিবেন। শেষবারের মাথায় 11 বার পড়বেন এবং আপনি 3টি ফু দিবেন এবং যে জায়গায় আপনি বন্দিশ লাগাবেন, অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক, অমুক বন্দিশ হক
তা অমুকের পুত্র অমুকের অমুক জিনিস বন্দিশ হোক বা অমুক বিষয় বন্দিশ হোক, এই শব্দটি আপনি নিজে লাগাই নিতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এই কাইথনটি নিয়ে কোনো বট গাছ অথবা কাঁঠাল গাছ অথবা শাউরা গাছ, বট গাছ অথবা কাঁঠাল গাছ নিয়ে স্যার আপনি শিকড় বার দেখবেন কোথায় শিকড় আছে গাছের, 3টা গাছের থেকে যে কোনো একটি গাছে যাবেন, বড় গাছ হতে হবে, পুরানা গাছ। এই শিকড়ের মধ্যে এই কাইথনটা আপনি পেঁচায় সুন্দর করে টাইট করে আপনি বেঁধে দিবেন এবং মনে মনে বলবেন, নিয়ত করবেন, বেঁধে দিবেন, ইনশাল্লাহ আপনার তারপরে সেটা বন্দিশ হয়ে যাবে আর কি। আর এই বিষয়টা যেভাবে বলেছি সেভাবে যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ দুনিয়ার এমন কোনো তান্ত্রিক, কবিরাজ, পীর সাধক হক কেউ পারবে না এটা ছুটাইতে। কেবল যদি আপনি নিজে জানেন কাটান তাহলেই আপনি পারবেন, আর নাহলে আপনার উস্তাদ ছাড়া আর কেউ পারবে না, ঠিক আছে। আর এটার একটা কথা পরবর্তীতে আরেকটি চুকি অথবা শেয়ার বা আজাম নিয়ে আসবো, তাহলে আমি এটার বিষয়ে বলে দিব এটা কাজ করতে গেলে যেন কত ভয়ঙ্কর বিপজ্জনক নিজের উপরও আছে। তাই বারবার বলে দিই, শরীর 100 বার শরীর বন করে নেবেন এবং যে জায়গায় বসে করবেন এই জায়গাটা 100 বার বন করে নেবেন। এটার উপরে একটা কথা বলবো, কেন বলবো এবং আমার নিজের জীবনের ইতিহাসটা আমি বলবো, এটা আমি করতে গিয়ে ধরো আমার জীবনে কি হয়েছে এটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে বলবো। আর যদি আপনার কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।